এখন রাস্তায় রওনা দিয়ে দিয়েছেন কালকে এসএসসি ভবন অভিযানের জন্য। কিন্তু যতটুকু খবর পাচ্ছি, আমার কাছেও প্রচুর ফোন এসেছিল, বলছে বিভিন্ন থানা থেকে নাকি ফোন করে বলা হচ্ছে যে কালকের অভিযানে না যাওয়ার জন্য। বিভিন্ন থানা থেকে আমার কাছে ফোন এলো। ঢোলা থানা থেকে নাকি একজনকে ফোন করা হয়েছে, দক্ষিণ 24 পরগনার ঢোলা থানা থেকে। তাদেরকে সিভিক পুলিশ নাকি তার বাড়িতে এসেছিল এবং এসে জিজ্ঞেস করেছিল আপনি কালকের অভিযানে যাবেন কিনা। একটা কথা মনে রাখবেন, আপনার আর হারানোর কিছু নেই। এবার আপনি জিতবেন। যখন আপনার হারানোর কিছু না থাকে তখন একটাই সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে জেতা। আমার গলার অবস্থা ভালো নয়, হয়তো সাউন্ডে একটু সমস্যা হতে পারে, কিন্তু যাই হোক, আমি লাইভটা করছি। এই মুহূর্তে আমি বাড়ি ফিরছি। আজকে একটু সিএন নিউজে গিয়েছিলাম, তো সেখান থেকে একটা খবর পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ওখানে তৃণমূলের প্যানেলে একজন বসেছিলেন, আজিজুল সাহেব। তো উনি বললেন আমাকে যে আমরা আপনাদের জন্য ভাবছি। আমি জিজ্ঞেস করলাম অফ ক্যামেরায়, আমি জিজ্ঞেস করলাম আপনারা কেমন ভাবছেন? বলছে না, লিগালি ভাবা হচ্ছে বিষয়টা, এবং মিরর ইমেজ আছে, যেটা এবিপি আনন্দের একটা পোস্টে আমরা দেখছিলাম, বা বিভিন্ন পোস্টে দেখছি ঘোরাঘুরি করছে। সেই বিষয়টা উনি ক্লিয়ার করলেন যে শিক্ষামন্ত্রী নাকি বলেছে। আমি যদিও শিক্ষামন্ত্রী কোথায় বলেছে যে মিরর ইমেজ আছে সেটা আমি দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তো কমেন্টে লিঙ্কটা একটু দিয়ে দেবেন সেই ভিডিও। কিন্তু উনি বললেন শিক্ষামন্ত্রী বলেছেন মিরর ইমেজ আছে। দেখুন, মিরর ইমেজ, পোয়েমার, এগুলো এক একটা পার্ট, এই কেসের এক একটা পার্ট। আমরা এইসব পার্ট নিয়ে অনেক শুনেছি, আর শুনতে চাইছি না। আমরা চাইছি যে কোনোভাবে, যে কোনো মূল্যে যেন যোগ্যদের চাকরিটা থাকে, এবং সসম্মানে সুপ্রিম কোর্টের রিভাইজ অর্ডার দিয়ে আমাদেরকে আবার স্কুলে পুনর্বহাল করতে হবে। আপনারা যারা ভাবছেন যে কাছের জেলাগুলো আছে ওরা যাক এসএসসি ভবন অভিযানে, এখনো পর্যন্ত আমার চেনা জানা, আমার বাড়ির খুব কাছে যিনি হয়তো এই ভিডিওটা দেখছেন, তিনিও কিন্তু আন্দোলনে আসেননি। দুর্ভাগ্যের বিষয়, তিনি নেতাজি ইন্ডোরে গিয়েছিলেন, কিন্তু নেতাজি ইন্ডোরে যাওয়ার পরে আর তিনি আন্দোলনে আসেননি। তাই ওই স্যার বা ম্যাডাম যদি দেখে থাকেন, আপনাকে বলবো আপনি অবশ্যই আসুন। আপনি তো কলকাতার এত কাছে আছেন, দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গ থেকে, মালদা, মুর্শিদাবাদ থেকে ট্রেন জার্নি করে এসে তারা ওয়াই চ্যানেলে শুয়ে আছে। আপনারা আসুন। কালকে একটা এসএসসি ভবন অভিযানটা এ যাবৎকালের সর্ববৃহৎ আন্দোলনে পরিণত হতে চলেছে। কোনো রকম ভয় পাবেন না, কোনো রকম পুলিশি ভয়, আইনি ভয় পাবেন না। আমার মেহবুবের উপর সম্ভবত জোড়া মামলা হয়েছে, আমরা শিওর নই, কিন্তু যতটুকু মিডিয়া মারফত খবর পাচ্ছি, আমি, মেহবুব এবং আমরা যারা কসবা থানাতে আটক হয়েছিলাম, আমাদের উপর জোড়া মামলা হয়েছে। আমরা বলছি জোড়া কেন, জোড়া দাও, ডজন দাও, যাই দাও না কেন, চাকরিটা আমাদের ফিরিয়ে দিতে হবে। এবং চাকরি ফেরানোর জন্য যত দূর যেতে হয়, জীবন যদি দিয়ে যেতে হয় তাও আমরা দিতে রাজি আছি। কিন্তু এইভাবে অন্যায়ভাবে আমাদের থেকে চাকরি কেড়ে নেওয়া হবে, এটা আমরা কিছুতেই হতে দেব না। আমার গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি লড়ে যাব। আপনাদেরকে বলছি, আপনারা সবাই একত্রিত হন। দেখলেন তো কেমনভাবে আপনারা একত্রিত হয়েছিলেন বলে কসবা থানার ওসি, আইসি সবাই কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে
ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এইভাবে আন্দোলনের তীব্রতাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ধীরে ধীরে ঝাঁঝ বাড়াতে হবে আন্দোলনের। যদি আপনারা মনে করেন আপনাদের পরিবারের কোনো সদস্যদেরকে নিয়ে আসবেন, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বাবা, দাদা, যাকে নিয়ে পারেন নিয়ে আসুন। কিন্তু আমরা চাই কালকের আন্দোলনটা যেন এ যাবৎকালের সর্ববৃহৎ আন্দোলন হয়। মিরর ইমেজ এবং যোগ্যদের আলাদা লিস্ট, টাল বাহানা আমরা আর শুনছি না, এবং আমরা যোগ্যদের লিস্ট বের করেই ছাড়ব। এতদিন পর্যন্ত আমরা অনেক ভাঁওতাবাজি শুনেছি, এটা আছে সেটা আছে, এটা নেই সেটা নেই, কিন্তু এবারে আমরা আর শুনছি না। কারণ পিছোতে পিছোতে আমাদের একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, একদম খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি আমরা। এরপরে আর পিছনোর জায়গা নেই বন্ধু, এবার আমাদের সামনে এগিয়ে যেতে হবে, এবং সামনেই এগোনো ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই আমাদের সামনে একটাই ফলাফল আছে, জিত, জিত আর জিত, আমাদের জয় হবেই। আপনারা যারা কালকে বিভিন্ন ডিআই অফিসে অভিযান চালিয়েছিলেন এবং তারপরেও আজকে যারা এই মহা মিছিলে পা মিলিয়েছেন, যে সকল সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ডাক্তার, নার্স, অন্যান্য শিক্ষক সংগঠন এবং যে সকল বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই সমাজে মনে করেন যে আমাদের উপর বা যোগ্যদের উপর একটা ইনজাস্টিস হয়েছে, তারাই আজকের আমাদের মিছিলে পা মিলিয়েছিলেন। তাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। যে সকল জুনিয়র ডাক্তাররা আমাদের এই আন্দোলনে এসেছিলেন তাদেরকে কুর্নিশ জানাই। আপনারা জানেন যে আগামীকাল আমাদের এসএসসি ভবন অভিযান রয়েছে। এই এসএসসি ভবন অভিযানটাকে সাফল্যমণ্ডিত করতে হবে। শুধু তাই নয়, ভাববেন না কালকের এসএসসি ভবন অভিযানে এসে রাত্রে বাড়ি ফিরে যাব বা 5টাতে বাড়ি ফিরে যাব। আপনি আর ওটা ভাববেন না। একটা পলিথিন নিয়ে আসবেন, যেমনভাবে ওয়াই চ্যানেলে রাতের পর রাত কাটিয়েছেন, ঠিক অনির্দিষ্টকালের জন্য আপনারা এসএসসি ভবনটাকে দখল করে রাখার প্রস্তুতি নিয়ে আসুন, যতক্ষণ না পর্যন্ত লিস্ট বের করছে, যতক্ষণ না পর্যন্ত মিরর ইমেজ বের করছে। আমি শুনেছি যে শিক্ষামন্ত্রী নাকি বলেছেন মিরর ইমেজ আছে, ওনারা নাকি একটা চেষ্টা করছেন। যদিও আমি শুনিনি, একজনের মুখ থেকে শুনলাম যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নাকি বলেছেন মিরর ইমেজ আছে। আপনারা যদি কোনো অন ক্যামেরা শিক্ষামন্ত্রী এটা বলে থাকেন তাহলে সেই লিঙ্কটা এই ভিডিওর নিচে পোস্ট করবেন। যাই করুন না কেন, মিরর ইমেজ, ওএমআর, যাই করুন না কেন, যা করতে হয়, শুধু ওই দুটো ছাড়াও যদি আরও ক্যাবিনেটে মিটিং ডাকতে হয়, যা ইচ্ছা করতে হয়, যদি প্রয়োজনে সর্বদলীয় বৈঠক ডাকতে হয় তাহলেও অবশ্যই ডাকুন। কারণ এই লড়াই আমরা ছাড়ছি না। ভাবছেন পুলিশই হুমকি দিয়ে আমাদেরকে আন্দোলনে আসতে বাধা দিতে চাইছেন, কিন্তু তা হবে না স্যার। পিছোতে পিছোতে আমাদের একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা একদম মৃতপ্রায় হয়ে গেছি। এখান থেকে মরার কোনো আর জায়গা নেই। এবার যেটা আছে সেটা জেতার সম্ভাবনা। আমরা দেখেছিলাম যে আরজিকর আন্দোলনের সময় আশফাকুল্লাহ নাইয়া ডাক্তারবাবুকে বিভিন্নভাবে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছিল। এইভাবে যারা এই আন্দোলনের সাথে যুক্ত, আমি শুনলাম আমি, মেহবুব, এদের নামেও নাকি জোড়া মামলা হয়েছে। সেই মামলা আমরা আইনিভাবে লড়বো অবশ্যই, কিন্তু তার আগে আপনারা কোনো রকম ভয় পাবেন না, কোনো রকমভাবে ভয় পাবেন না। এই লড়াইয়ে আমাদের জিত হবেই। আপনারা কালকে এসএসসি ভবনটাকে দখল করে রাখবেন অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না পর্যন্ত আমাদের লিস্ট, মিরর ইমেজ এইগুলো প্রকাশ হচ্ছে। এবং সবাই মিলে মনের মধ্যে একটা তীব্র জোশ নিয়ে রাখুন যে কালকের অভিযানে যাবই,
এবং কালকের অভিযানটাকে সাফল্যমণ্ডিত করব আমরা। এবং মিরর ইমেজ যতক্ষণ না প্রকাশ করছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে। একটা জিনিস দেখবেন যে কালকের কসবা থানার পুলিশ আমাদের উপর যেভাবে বর্বরোচিত আক্রমণ করেছে, যেভাবে এক শিক্ষককে লাথি মারা হয়েছে আমাদেরই সহকর্মী অমিত রঞ্জন ভূঁইয়াকে, তার ফলে আজকের দেখবেন বিভিন্ন বিরোধী দল থেকে শুরু করে ছোট বড় বিরোধী দল সবাই মিছিল বের করেছেন যে পুলিশের উপর অত্যাচার হলো কেন। আমরা তাদেরকেও বলতে চাই, সেই সকল বিরোধী দলকেও বলতে চাই, শুধু পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মাঠে নামলে হবে না। আমাদের বিরুদ্ধে যে ইনজাস্টিসটা হচ্ছে, আমরা একটা টাকা ঘুষ না দিয়েও যোগ্যতার বিনিময়ে চাকরি পেয়েও যেভাবে আমাদের আজকের চাকরি হারা হয়ে পথে প্রান্তরে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে হচ্ছে, সেটার বিরুদ্ধেও আপনারা পথে নামুন এবং আপনারা দরকারে সর্বদলীয় বৈঠকে ডাকুন এবং আইনিভাবে কিভাবে আমাদের চাকরি ফিরে পাই আমরা সেই ব্যবস্থা করুন। আজকের আপনারা দেখেছেন সমাজের বিশিষ্ট শ্রেণীর ব্যক্তিবর্গ, বাদশা খান থেকে শুরু করে আরও বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদের এই আন্দোলনে এসেছিলেন এবং আমাদের পাশে এসে তারা বলেছেন যে হ্যাঁ, সত্যি আপনাদের সঙ্গে ইনজাস্টিস হচ্ছে, আপনাদের সাথে খুব অন্যায় হচ্ছে। এর কারণ যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না, উল্টে আপনারা এই দুর্নীতির সিস্টেম না হওয়া সত্ত্বেও আপনাদের উপর এই ধরনের এক বৃহৎ অন্যায় ঘটে গেল। ওনারা বলেছেন যে আগামী দিনে আমাদের এই আন্দোলনে সর্বতোভাবে পাশে থাকবেন। কিন্তু বন্ধু, আপনিই ভেবে দেখুন, আপনি যদি নিজের দাবি আদায়ে না আসেন, আপনি যদি নিজের অধিকার আদায়ে না আসেন, আপনি যদি নিজের জীবন জীবিকার স্বার্থে না আসেন, তাহলে ওনারা কেন আসবেন আপনার আন্দোলনে? তাই বলছি, আপনাকে এই আন্দোলনে আসার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এবং এক শ্রেণীর লোক বলছিলেন, বা এক শ্রেণীর শিক্ষক বলছিলেন যে কালকে ওরা খুব জোরে লাঠিচার্জ করেছে। আমি তাদেরকে বললাম, স্যার, একটু লাঠির ঘা খেয়ে নিন। যদি এই লাঠির ঘা সহ্য করে আপনার জীবন জীবিকাটাকে 60 বছরের জন্য সুনিশ্চিত করতে পারেন, তাহলে একটু লাঠির ঘা খান। আর ছোটবেলায় আপনারা তো শিক্ষকদের কাছে অনেক লাঠির ঘা খেয়েছেন, আর আজকের পুলিশের কাছে লাঠির ঘা খাচ্ছেন। শুধু লাঠির ঘা নয়, লাথিও খাচ্ছেন। তফাৎটা শুধু সময়ের, তফাৎটা শুধু দুটো বিষয়ের। তখন আপনি শিক্ষা গ্রহণের জন্য লাঠি খেয়েছিলেন, আর আজ শিক্ষা দান করার জন্য লাঠি খাচ্ছেন। তাই বলছি, আপনারা সমবেত হয়ে, আপনারা জানেন যে আমাদের বিধাননগর থানার পুলিশ কিন্তু সহজে ছেড়ে দেবেন না, আর আমরাও সহজে ছেড়ে দেব না। কারণ এই লড়াই আমাদের শেষ লড়াই, এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব। আমাদেরই আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব মেহবুব, তিনি ফিজিক্যালি চ্যালেঞ্জ একজন শিক্ষক, তাকেও পর্যন্ত মারতে রেহাই করেনি এই নির্লজ্জ পুলিশ, নির্লজ্জ প্রশাসন। এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আপনারা কালকের আন্দোলনে সশরীরে উপস্থিত হবেন এবং আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হবেন, এই আশা রাখছি। আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না, আমার গলার অবস্থাও ভালো নয়। আপনারা জানেন যে টানা আমাদের আন্দোলন করে যেতে হবে, তাই আমাদের সুস্থও থাকতে হবে। তাই প্রয়োজনে আপনারা বিভিন্ন ধরনের ফার্স্ট এড মেডিসিনগুলো আপনারা নিয়ে রাখবেন। যদি ব্যথা যন্ত্রণা কিংবা জ্বরের ওষুধ খেতে হয়, খাবেন। কারণ এই কিছুদিনের যন্ত্রণা